হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। এই গরমের সময় এমন পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমি তোমাদের সাথে একটা পটলের রেসিপি শেয়ার করব। একটা না, আমি পটল দিয়ে 3 রকমের রেসিপি শেয়ার করব। তো চলো দেখা যাক কি রেসিপি করি। আমি এখানে 6টা পটল নিয়েছি আর এই পটলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে অল্প অল্প খোসা আছে আর আমি ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি এইভাবে, কারণ আমি এর মধ্যে পুর ভরবো। আর এখানে নিয়েছি সেই পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু আমি। আর একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন নিয়েছি। এই লঙ্কা আমি একটাই নিয়েছি কারণ এতে প্রচণ্ড ঝাল, যার জন্য একটা নিয়েছি। আর এখানে আছে পটলের বীজ। এই বীজগুলো দিয়েও আমি একটা রেসিপি করব, কোনো কিছুই ফেলবো না। আর একটা লঙ্কা আর ছোট এক টুকরো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। ওই দুটো আমি পেস্ট করে নেব মিক্সিতে। আলাদা আলাদাভাবেই করব, একসাথে করব না। আর এদিকে আমি পুর বানানোর জন্য নিয়েছি সেদ্ধ করা আলু, রসুন থেতো করে নিয়েছি কয়েক টুকরো, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর আছে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি চিংড়ি মাছ 6 পিস। যেহেতু আমি 6টা পটল নিয়েছি, ওটার পুর করার জন্যই নিয়েছি চিংড়ি মাছ। আর আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই মসুর ডালটা। দেখো ঠিকঠাক ভিজে গেছে। এটা বেশিক্ষণ টাইম লাগে না ভিজতে। এই মসুর ডালটা ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মসুর ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 10-12 কোয়া রসুন। তোমরা এখানে রসুন নাও দিতে পারো। দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট আমি করে নিয়েছি। দেখো কতটা স্মুথ হয়েছে, যেন কোনো দানা না থাকে, এইভাবেই পেস্ট করতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি বেকিং সোডা। তোমরা এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারো। দিয়ে একটু ভালো করে মেখে নেব। এই যে আমি এখানে পটলের বীজ আর পটলের খোসা দুটোই আমি আলাদা আলাদাভাবে পেস্ট করে নিয়েছি। দেখো ওর মধ্যে কোনো দানা নেই, একদম স্মুথভাবে পেস্ট করেছি। আর এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছি সরষের তেল। আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে অল্প চিংড়ি মাছই নিয়েছি, 6 পিস চিংড়ি মাছ নিয়েছি, কারণ আমি 6টা পটল নিয়েছি, যার জন্য 6 পিসই নিয়েছি। আর এইগুলো আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। মাছ আমি খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এই যে। আর এখন আমি ওই মাছ ভাজা তেলেই দিয়ে দেব গোটা জিরে। আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনগুলো একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর লঙ্কা ছিল একটা ছোট ছোট টুকরো করে কাটা। এখানে তোমরা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এটা যেহেতু পুর তৈরি করব, যার জন্য বেশি একটা ভাজবো না। আর এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু।
আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেব। আর আমি এই আলুগুলো খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এগুলো যেহেতু আমার ম্যাশ করতে হবে, যার জন্য আমি খুন্তির সাহায্যেই করব। আমি এইভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব। আমি এই যে খুন্তির সাহায্যে এইভাবে ম্যাশ করে নিয়েছি। আর এটা আমার হয়েও গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার ওই পুরটা ঠান্ডা হতে হতে আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, আর এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। আমি এখানে পটলের খোসার রেসিপিটা করব। আর এখন আমি তেল ছিটকানোর ভয়ে দিয়ে দিচ্ছি লবণ। এটা আমি আগেই দিচ্ছি, তোমরা পরেও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি পটলের খোসা বাটা। এর মধ্যে রসুন আছে আর লঙ্কা আছে। এটা আমি ভালো করে ভেজে নেব। এটার জল যতক্ষণ না শুকাবে ততক্ষণ ভেজে নেব। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি তুলে নেব। কড়াই গরম করে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে আমি পটলের বীজের রেসিপিটা করব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে তোমরা জিরেও ইউজ করতে পারো। আর এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা পটলের বীজ। দিয়ে দিলাম লবণ। এটাও ঠিক সেমভাবে আমি শুকিয়ে নেব এর জলটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই যে এর ভিতর থেকে জলটা নেই, শুকিয়ে গেছে। আর আমি এখন এটা তুলে নেব। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি এই পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। এই যে আমি আলুগুলো এইভাবে চেপে চেপে আলুর চপের শেপে করে নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একটা, দিয়ে আমি পুরো ওর মধ্যে আটকে দিচ্ছি। দিয়ে একটু লম্বাটে শেপ করে আমি এই পটলের মধ্যে ভরে দেব। এইভাবে চেপে চেপে ভরে নেব। তোমাদের আর একটা দেখাচ্ছি অন্যরকমভাবে। আগে আমি আলুটা ওর মধ্যে দিয়ে দেব। পরে চিংড়ি মাছটা ওর মধ্যে ভরে দেব। দিয়ে আরেকটু আলু দিয়ে চেপে চেপে করে নেব। তোমরা এখানে চিংড়ি মাছটা আলুর সাথেও একদম পুরো পেস্ট করে দিতে পারতে। এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি, আর ওখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আর আমি সব পটলের মধ্যেই পুরগুলো ভরে নিয়েছি। আর আমি এখন একটা করে পটল নিয়ে ওই ব্যাটারে ডুবিয়ে নেব। এখানে আমি যেহেতু ডাল নিয়েছি ওই জন্য ঠিকঠাক গায়ে লাগছে না। তোমরা এখানে বেসন নিতে পারো, যেহেতু আমার বেসনটা অতটা পছন্দ হয় না, যার জন্য আমি ডাল দিয়েই করছি। কিন্তু খেতে খুবই টেস্টি হয় এই ডাল দিয়ে করলে।
আমার তেলটাও প্রায় গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কম তেলেই ভাজছি, তোমরা বেশি তেল নিয়ে ভাজতে পারো, ডুবো তেলেও ভাজতে পারো। আর আমি তেলগুলো ওর গায়ের ওপর দিয়ে দিচ্ছি। উল্টে দিলাম। এখন আমি আরেকটাও ঠিক ওইভাবে লাগিয়ে নেব ব্যাটার। নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি এইগুলো ওইভাবে ভেজে নেব, এইগুলো তুলে নেব। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর এদিকে দেখো পটলের বীজ আর পটলের খোসাটাও ভেজে নিয়েছিলাম, আর ওখানে ওইগুলো আমি সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে দেখতে বলো। আর শুধু দেখলেই হবে না, তোমাদের করতে হবে আর করে খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। শুধুমাত্র পটল দিয়েই 3 রকম রেসিপি হয়ে গেল। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে বলো। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো।